শুরুতেই আমরা আমাদের গল্পের ফিমেল লিড মাতসুরিকে দেখতে পাই। ও বাড়িতে দিনের বেশিরভাগ সময়টা একাই থাকে, কারণ ওর মা কাজে বাইরে চলে যায়। আর সেই জন্য মাতসুরি খুবই একা ফিল করে। সেই জন্য মাতসুরি সবসময় ভাবে, আমার যদি কোনো বড় ভাই থাকতো তাহলে আমি সবসময় তার সঙ্গে সময় কাটাতে পারতাম। তাই নিজের এই একা সময়গুলো কাটানোর জন্য মাতসুরি টিভি দেখা শুরু করে। আর সেখানে তিনটে ছেলেকে মাতসুরির প্রচণ্ড ভালো লেগে যায়। আর এই তিনজন হচ্ছে আইডল, যাদের ব্যান্ডের নাম হচ্ছে টেরজেটো। এরা খুবই ফেমাস আর এরা তিন ভাই। 3 বছর পর মাতসুরি এখনও টিভিতে এই তিন ভাইকেই দেখে, কারণ এই তিনজনের ফ্যান হয়ে গেছে মাতসুরি। বড় ভাইয়ের নাম হচ্ছে হারুকা, দ্বিতীয় ভাইয়ের নাম হচ্ছে আজুসা, আর সবথেকে ছোট ভাইয়ের নাম হচ্ছে ইয়ামাতো। এমনই একদিন মাতসুরি যখন স্কুল থেকে বাড়ির দিকে আসছিল, তখন ওর মা ওকে ফোন করে বলে যে সে দ্বিতীয় বিয়ে করতে চলেছে। মাতসুরির স্বপ্ন সত্যি হয়, কারণ ওর নতুন বাবার অনেকগুলো ছেলে আছে। তো ফাইনালি মাতসুরি নিজের একটা ওল্ডার ব্রাদার পাবে, যেটা ও ছোট থেকে চেয়ে এসেছে। সেই জন্য মাতসুরির মা তাড়াতাড়ি করে মাতসুরিকে বাড়িতে আসতে বলে। মাতসুরি তো ভীষণ খুশি হয়ে বাড়িতে ছুটতে ছুটতে চলে আসে। বাড়িতে ঢুকে মাতসুরি প্রচণ্ড অবাক হয়ে যায়, কারণ ও এসে দেখতে পায় ও যে তিনজনের সব থেকে বড় ফ্যান, সেই তিনজন ওর সামনে এখন দাঁড়িয়ে আছে। মাতসুরি বুঝতে পারে ওর নতুন বাবার যে তিনজন ছেলে রয়েছে সেটাই হচ্ছে এরা। আর এরা এখন মাতসুরির সিবিলিং হয়ে গেছে। এইভাবেই প্রায় 1 মাস কেটে যায়। মাতসুরি এখন ওর নতুন বাবার বাড়িতে এসে থাকা শুরু করেছে। আর এই তিন ভাই যে স্কুলে পড়াশোনা করে, মাতসুরি সেই স্কুলে ট্রান্সফার হয়েছে। তবে সমস্ত কিছুই খুব সুন্দরভাবে কাটলেও একটা জিনিস মাতসুরির মোটেই পছন্দ হয় না, সেটা হচ্ছে ও এই ভাইদের মধ্যে সবসময় ঝামেলা দেখতে পায়। টিভির পর্দায় ওদেরকে দেখলে মাতসুরি ভাবতো ওদের তিনজনের মধ্যে কতই না মিল, কিন্তু বাস্তবটা সম্পূর্ণ আলাদা। কারণ ওদের দেখলে মনেই হতো না যে ওদের মধ্যে এমন ঝামেলা চলে সব সময়। তাই তো এসব দেখে মাতসুরির মন অনেক খারাপ। তখনই ওই তিন ভাইয়ের ম্যানেজার এসে মাতসুরিকে ওয়ার্নিং দিয়ে দেয় যেন ও স্কুলে কাউকে না বলে যে ওই তিন ভাইয়ের বোন হচ্ছে মাতসুরি, কারণ এটা জানতে পারলে অনেক সমস্যা আসতে পারে। এদিনও স্কুল থেকে মাতসুরি যখন বাড়িতে ফেরে, ও দেখতে পায় দুই ভাই ঝগড়া করছে। মাতসুরি নিজের ঘরে এসে ম্যাগাজিন পড়তে থাকে, যেখানে লেখা ছিল ওই তিন ভাই একে অপরের সঙ্গে খুবই ক্লোজ আর ওদের সম্পর্ক খুবই সুন্দর। কিন্তু এখন মাতসুরি বুঝতে পারছে যে এই লেখাগুলো আসলে অনেকটা ভুল। সেই জন্য মাতসুরি ঠিক করে তিন ভাইদের মধ্যে মিল করাতে ওরা 4 ভাই বোন মিলে একটা পার্টি করবে। তারপর মাতসুরি ম্যাগাজিন থেকে কালেক্ট করা শুরু করে ওই তিন ভাইয়ের কি পছন্দ আর কি অপছন্দ। আর মাতসুরি ওদের পছন্দ মতো সেই জিনিসগুলোই তৈরি করতে থাকে, যাতে তিন ভাই খুব খুশি হয়ে যায় এগুলো দেখে। সেদিন রাতে যখন সব কিছু তৈরি ছিল, তখন হারুকা আর ইয়ামাতো নিজেদের মধ্যে একটা কেক নিয়ে ঝামেলা শুরু করে। মাতসুরি তখন ওদেরকে থামানোর চেষ্টা করে, কিন্তু ওরা তো থামে না। আজুসা তখন দুই ভাইয়ের কাছে আসে আর ওদের ঝগড়া থামানোর চেষ্টা করে, আর বলে যে এরা যদি এইভাবে ঝগড়া করে তাহলে মাতসুরির খারাপ লাগবে, কারণ সেই সকাল থেকে মাতসুরি রান্নাঘরে ওদের জন্যই রান্না করছে। সব কিছু দেখে মাতসুরির মন খুব খারাপ হয়ে যায় যে ও এত কিছু প্ল্যান করলো, কিন্তু সেই ওদের মধ্যে ঝামেলাই চলছে। মাতসুরি খুব রেগে যায় আর ওখানে থাকা একটা পেস্ট্রি ছুঁড়ে মারে, তবে পেস্ট্রিটা চলে যায় আজুসার মাথায়, যেটা দেখে ওখানে থাকা সবাই ভীষণ অবাক হয়ে যায়। আসলে আজুসা খুবই চুপচাপ তিন ভাইয়ের মধ্যে, আর ওরই মাথায় এইভাবে পেস্ট্রি পড়লো যে কিনা ঝগড়া থামানোর চেষ্টা করছিল। মাতসুরি অনেক নার্ভাস হয়ে গিয়ে অজ্ঞান হয়ে যায় ওখানে, আর তিন ভাই ছুটে আসে এটা দেখার জন্য যে মাতসুরির হঠাৎ করে কি হলো। কিছুক্ষণ পরে মাতসুরির জ্ঞান ফিরে আসলে তিন ভাই মাতসুরির কাছে অনেকবার করে সরি চায়। মাতসুরিও তখন আজুসার কাছে সরি চায়, কারণ ওর মাথায় ও পেস্ট্রিটা ভুল করে ছুঁড়ে মেরেছিল। আর সেদিন রাতে ওরা 4 ভাই বোন একই ঘরে শুয়ে পড়ে, তাতে করে ওদের সবার মধ্যে খুব ভালো মিল হয়ে যায়। পরের দিন তিন ভাই চলে আসে প্র্যাকটিস করতে, কারণ খুব তাড়াতাড়ি ওদের একটা কনসার্ট হতে চলেছে। মাতসুরি তখন দাঁড়িয়ে দেখতে থাকে ওরা তিনজন মিলে কিভাবে প্র্যাকটিস করে। এইভাবে দেখতে দেখতে কনসার্টের দিনটা চলে আসে, আর মাতসুরি তিন ভাইয়ের পছন্দ মতো খাবার নিয়ে আসে। এইভাবেই তাড়াহুড়ো করতে গিয়ে মাতসুরির একটা ছেলের সঙ্গে ধাক্কা লেগে যায়, তবে ও সরি বলে তাড়াতাড়ি করে চলে যায়, ছেলেটা কে না দেখেই। তবে মাতসুরির আই কার্ডটা ওখানেই পড়ে যায়, আর এই আইডি কার্ডে মাতসুরির ছবি দেখে এই ছেলেটা তো ভীষণই হ্যাপি হয়ে যায়। মাতসুরি যখন তিন ভাইয়ের জন্য রুমের ভেতরে খাবার নিয়ে আসে,
তখন সবাই তো খাবার দেখে অনেক খুশি হয়ে যায়। তবে মাতসুরি দেখে যে বাকি দুজন থাকলেও আজুসা এখানে নেই। তো দুই ভাই বলে আজুসা খুব চুপচাপ আর ও একা সময় কাটাতে বেশি পছন্দ করে। তো মাতসুরি খুঁজতে খুঁজতে আজুসার কাছে চলে আসে খাবার নিয়ে। মাতসুরি যখন সেই খাবারগুলো আজুসাকে দেয়, কিন্তু আজুসাকে ততটা হ্যাপি লাগছিল না। মাতসুরি বলে, আমি জানি কনসার্টের আগে তোমাদের সবারই খুব নার্ভাস ফিল হয়, তোমার হয়তো এই জন্যই মন খারাপ বা তুমি নার্ভাস ফিল করছো। তবে চিন্তা করো না, তোমরা তিনজনে আজকে খুব সুন্দর করবে, আর এইভাবেই ওদের ব্যান্ড একদিন ওয়ার্ল্ড ফেমাস হয়ে যাবে। মাতসুরির থেকে এই কথাগুলো শুনে আজুসা তো প্রচণ্ড খুশি হয়ে যায়। আর তারপরে আজুসা বলে, তুমি বুঝি আমার বাকি দুই ভাইকেও এইভাবেই সাহস দিয়েছ? তবে মাতসুরি আজুসার এই কথাটা তেমন বুঝতে পারে না। আজুসা তখন মাতসুরির অনেক কাছে চলে আসে আর বলে, আচ্ছা আমি যদি তোমার ভাই না হই, আমি যদি তোমার বয়ফ্রেন্ড হয়ে যাই, মানে আমাদের মধ্যে ভাই বোনের সম্পর্ক না হয়ে যদি রোম্যান্টিক বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সম্পর্ক হয়, তাহলে তুমি সেটাকে কিভাবে দেখবে? এমন কথা শুনে মাতসুরি তখন কি বলবে কিছু বুঝতে পারে না, কারণ ও তো খুবই নার্ভাস ফিল করছে। মাতসুরি তখন বলে, আমি আশা করছি তোমার আজকে স্টেজ শো অনেক ভালো হবে। কথাটা বলেই মাতসুরি ওখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পরে কনসার্ট শুরু হয়ে যায় আর মাতসুরি আজকে প্রথমবার ওদের তিনজনের কনসার্ট দেখছে একদম সামনে থেকে। আর সেই জন্য আজকে তিনজনকে একসাথে স্টেজের ওপর দেখে মাতসুরি তো দারুণ খুশি হয়ে যায় আর খুব এক্সাইটেড। তখনই হঠাৎ করে মাতসুরির মনে পড়ে যায় আজুসার বলা ওই কথাগুলো, যখন আজুসা বলছে যে আমি তোমার বয়ফ্রেন্ড হতে চাই। আর এইসব মনে পড়তেই মাতসুরির তখন হার্টবিট অনেক বেশি বেড়ে যায়। হঠাৎ করে কনসার্ট চলাকালীন ওখানকার লাইট বন্ধ হয়ে যায়। সেই জন্য তিন ভাই নাচ গান দুটো করাই বন্ধ করে দাঁড়িয়ে পড়ে আর ভাবতে থাকে কি করে কনসার্টটা আজকে হবে। মাতসুরির তখন মনে পড়ে যায় যে তিন ভাই এই কনসার্টের জন্য কতদিন ধরে কষ্ট করে প্র্যাকটিস করেছে, কিন্তু আজকে এই কনসার্টটা এইভাবে নষ্ট হয়ে যাবে সেটা মাতসুরি কোনোভাবেই মেনে নিতে পারছে না। মাতসুরি তখন নিজের ফোনের ফ্ল্যাশ লাইটটা অন করে আর চিয়ার করতে থাকে তিন ভাইকে। মাতসুরিকে দেখে ওখানে থাকা সমস্ত ফ্যানেরা নিজেদের ফোনে ফ্ল্যাশ লাইট জ্বালায়, তাতে ওখানে প্রচুর প্রচুর আলো হয়ে যায় আর খুব সুন্দর একটা সিন তৈরি হয়ে যায়। আর তাতে করে ওরা তিন ভাই আবারও সাহস পায়। এটা দেখে যে মাতসুরি ওদেরকে কত সুন্দরভাবে সাপোর্ট করলো। এরপর ওরা আবারও কনসার্টে নাচ গান করা শুরু করে আর তখনই আবারও লাইট চলে আসে। সেদিন রাত হয়ে গেলে আজুসা মাতসুরিকে থ্যাংক ইউ বলে আজকে এত ভালোভাবে সাপোর্ট করার জন্য। আর তখনই আজুসা নিজের মনের কথাটা মাতসুরিকে বলেই দেয় যে আমি তোমাকে ভালোবাসি আর আমি তোমাকে আমার নিজের বোনের নজরে নয়, আমি তোমাকে আমার গার্লফ্রেন্ডের নজরে দেখি। মাতসুরি তো প্রচণ্ড অবাক হয়ে যায় আর কি বলবে কিছু বুঝতেই পারে না। পরের দিন সকালে মাতসুরি যখন স্কুলে যাচ্ছিল তখন ওই তিন ভাইয়ের ছবির দিকে তাকিয়ে ভাবে যে কালকে আজুসা যেগুলো বললো ও সেগুলো কিভাবে নেবে। তখনই ওখানে হারুকা চলে আসে আর বলে, তুমি একা কেন যাবে, আমার সাথে চলো। মাতসুরি বলে, তুমি কিভাবে জানলে আমি এখানে আছি? হারুকা বলে, তোমার লোকেশন আমার ফোনে সেট করা আছে, তাই তুমি কখন কোথায় যাও আমি সব কিছু সবসময় জানতে পারি। এটা দেখে মাতসুরি তো খুবই খুশি হয়ে যায়। তখনই ওখান থেকে সেই ছেলেটাই হেঁটে যাচ্ছিল যে ছেলেটার সঙ্গে আগের দিন কনসার্টে ধাক্কা লেগেছিল মাতসুরির। এই ছেলেটার নাম হচ্ছে সুবারু। আসলে এই সুবারু হচ্ছে এই তিন ভাইয়েরই খুব ভালো বন্ধু। তবে হারুকার সঙ্গে মাতসুরিকে দেখে সুবারু ভীষণ অবাক হয়ে যায়। সুবারু তখন মাতসুরিকে মনে করিয়ে দেয় যে ছোট যখন ছিল ওরা দুজন তখন পার্কে একসঙ্গে খেলা করত। আর সুবারুকে মাতসুরি সবসময় নিজের ওল্ডার ব্রাদার মনে করত। মাতসুরির তখন সুবারুর কথা মনে পড়ে যায় আর সুবারুকে চিনতেও পারে। সুবারু তখন তো প্রচণ্ড আনন্দে মাতসুরিকে জড়িয়ে ধরে ঘুরতে থাকে ওখানেই। দুজনকে এইভাবে হারুকা দেখে প্রচণ্ড অবাক হয়ে যায় আর হারুকা তখন বলে যে মাতসুরি আসলে আমাদের বোন, কারণ ওদের বাবা মাতসুরির মাকে নতুন করে বিয়ে করেছে। সুবারু তখন বলে, আমি মাতসুরির সঙ্গে আলাদা করে দেখা করতে চাই। আর তারপরেই সুবারু আর মাতসুরি ওরা দুজন একসঙ্গে কথা বলতে বসে। ওরা দুজন তখন নিজেদের সেই ছোটবেলাকার কথাগুলোই নতুন করে মনে করতে থাকে। সুবারু বলে ওর তিন ভাই যে এজেন্সির আন্ডারে আইডল, সেই একই এজেন্সির আন্ডারে নতুন করে একটা ব্যান্ড খুলতে চলেছে আর সেখানে সুবারু আইডল হিসেবে যোগ দিতে চলেছে। মাতসুরি তখন সুবারুকে বেস্ট অফ লাক জানায় ওর ফিউচারের জন্য। আর
ঠিক সেই সময় 3 হ্যান্ডসাম আইডল ব্রাদার ওখানে চলে আসে মাতসুরিকে নিয়ে যাওয়ার জন্য। আর মাতসুরি তখন ওই 3 ভাইয়ের কাছে চলে যায়। তখনই মাতসুরির দিকে তাকিয়ে সুবারুর মনে পড়ে যায় যে যখন ওরা ছোট ছিল সুবারু মাতসুরিকে বলেছিল, আমি বড় হয়ে তোমার প্রিন্স হয়ে যাব আর তোমাকে সব কিছু থেকে আমি প্রোটেক্ট করব। তো বোঝা যায় যে সুবারু সেই ছোট্ট থেকে মাতসুরিকে ভালোবাসে। ওরা 4 ভাই বোন যখন একসঙ্গে ফিরছিল তখন সুবারু লক্ষ্য করে যে আজুসা মাতসুরির হাতটা খুব শক্ত করে ধরে, যেটা দেখে সুবারু বুঝতে পারে মাতসুরি আর আজুসার মধ্যে একটা রিলেশনশিপ আছে। এটা দেখা মাত্রই সুবারু ছুটতে ওদের কাছে চলে আসে আর সবার সামনে মাতসুরির গালে কিস করে। আর আজুসাকে বলে যে ও এত সহজে কিছুতেই মাতসুরির ওপর হাল ছাড়বে না। এমনটা শুনে তো আজুসা একদম অবাক হয়ে যায়। সবার সামনে এমন ঘটনা ঘটার জন্য মাতসুরি তখন খুবই লজ্জা করছিল আর সেই জন্য ওখান থেকে মাতসুরি পালিয়ে যায়। আজুসা তখন সুবারু দেখে খুব রাগ ভরা চোখ দিয়ে তাকিয়েছিল আর এটাই বোঝাচ্ছিল যে মাতসুরি শুধুমাত্র আজুসার। কিন্তু সুবারু এইসব পাত্তা দেয় না। পরের দিন মাতসুরির যখন স্কুল ছুটি হয়ে যায় ও স্কুল থেকে বেরিয়ে সুবারুকে দেখতে পায়। সুবারুকে দেখেই মাতসুরি তখন উল্টো দিকে ছুটতে শুরু করে, কিন্তু সুবারু এসে মাতসুরিকে ঠিকই ধরে ফেলে আর দেখায়, তুমি তো তোমার আইডি কার্ডটা আমার কাছেই ফেলে গেছো। এই কনসার্টের দিন থেকে ওই আইডি কার্ডটা ওর কাছেই রেখে দিয়েছে। এরপর সুবারুর গাড়িতে মাতসুরি উঠে পড়ে আর সুবারু তখন মাতসুরিকে নিজের মনের কথা জানিয়ে দেয় যে আমি তোমাকে ভালোবাসি সেই ছোটবেলা থেকে আর আমি তোমার প্রিন্স হতে চাই। কথাটা বলে সুবারু তখন মাতসুরিকে জড়িয়েও ধরে, কিন্তু মাতসুরি সে তো এতটাই অবাক হয়ে গেছে যে ও কিছু বুঝতেই পারছে না কি করবে। আর মাতসুরি তখন বলতেও পারে না যে ও আসলে আজুসাকেই ভালোবাসে। পরের দিন আজুসা আর মাতসুরি ওরা দুজনে ডেটে বেরোয় আর অনেক সুন্দর সুন্দর জায়গা ঘুরতে থাকে দুজনে। বিভিন্ন মিউজিয়াম, হিস্টোরিক্যাল জায়গা ওরা দুজন মিলে একসঙ্গে ঘোরে আর তারপর ওরা দুজনে একটা রেস্টুরেন্টে খেতে আসে। তখনই ওখানে ম্যানেজমেন্ট থেকে একটা ছেলে আজুসার কাছে আসে আর বলে আজকে ওদের যে শো হওয়ার কথা সেখানকার যে প্রিন্স আসবে সে হঠাৎ করেই অসুস্থ হয়ে গেছে, তাই আজুসা যেন আজকে ওই প্রিন্সের রোলটা করে দেয়। আজুসা বলে আমি করতে রাজি আছি, তবে আমার একটা শর্ত আছে, যদি প্রিন্সেসের রোলটা আজকে মাতসুরি করে। এরপরে ওরা দুজন প্রিন্স আর প্রিন্সেস সেজে স্টেজের ওপর উঠে আসে আর আজুসা তখন একটা মাস্ক পরেছিল যাতে ওকে হুট করেই কেউ দেখে চিনতে না পারে। আর আজকের এই নতুন প্রিন্স আর প্রিন্সেসকে সবার ভীষণ পছন্দ হয়ে যায়, কারণ পাশাপাশি ওদের দুজনকে খুব সুন্দর মানাচ্ছিল। সেদিনের শোটা শেষ হয়ে গেলে মাতসুরি ফাইনালি আজুসাকে নিজের মনের কথা জানায় যে ও আজুসাকে ভালোবাসে আর তাই তো ওরা দুজন প্রথমবারের মতো একে অপরকে কিস করে। পরের দিন সকাল হয়ে গেলেই মাতসুরি ভাবে কালকে রাতে ও আজুসার সঙ্গে ওটা কি করে ফেললো, এটা তো ভীষণই লজ্জার ব্যাপার হয়ে গেল। মাতসুরি তখন তাড়াতাড়ি করে স্কুলে যাবে বলে রেডি হয়ে নেয় আর ওখান থেকে বেরোনোর সময় আজুসাকে দেখতে পেয়ে প্রচণ্ড লজ্জা পেতে শুরু করে, তাই আজুসার সঙ্গে বেশি কথা না বলে তাড়াতাড়ি করে পালিয়ে যায়। স্কুলে এসেও মাতসুরি আজুসাকে অ্যাভয়েড করার চেষ্টা করছিল যাতে কোনোভাবেই ওদের মুখোমুখি না হতে হয়। মাতসুরির এরকম হঠাৎ করে বদলে যাওয়া আজুসা লক্ষ্য করে আর জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে বলো তো, তুমি আমাকে ইগনোর করছো কেন? মাতসুরি বলে যে সেদিনকার ব্যাপারটার পর থেকে ওর এতটাই বেশি লজ্জা করছে যে ও আজুসার সামনে যেতেই পারছে না। আজুসা বলে এমনিতেই আমাদের সম্পর্কটা এখন আমরা পাবলিক করতে পারবো না, কারণ তাতে আমার অনেক সমস্যা হতে পারে। এটা শুনে মাতসুরি তখন আজুসাকে জড়িয়ে ধরে আর বলে যে ও সব কিছুই বুঝতে পারছে, তাই আজুসা যেন এসব নিয়ে চিন্তা না করে। সেদিন প্র্যাকটিস করবে বলে ওরা 3 ভাই তাড়াতাড়ি করে স্কুল থেকে বেরিয়ে যায় আর মাতসুরিকে বাই জানায়। ওখান থেকে মাতসুরি যখনই ক্লাসরুমের দিকে যাচ্ছিল তখন একটা ছেলের সঙ্গে মাতসুরির দেখা হয়ে যায়। ছেলেটা তখন মাতসুরি আর আজুসার একসঙ্গে ওই ঘুরতে গিয়েছিল সেইখানকার একটা ছবি দেখায়। ছেলেটা বলে আমি কিন্তু তোমাদের এই দুজনের একসঙ্গে ছবি অনলাইনে পোস্ট করে দেব আর বলে দেব যে তোমরা দুজন প্রেম করছো। মাতসুরি তো পুরোটাই অস্বীকার করে আর বলে আমরা আসলে ভাই বোন, সেই জন্য ঘুরতে বেরিয়েছিলাম। তখনই ওই ছেলেটা ওদের যে নতুন ব্যান্ড শুরু হচ্ছে সেই ছবিটা দেখায় আর বলে সুবারু নতুন যে আইডল গ্রুপে রয়েছে আমি সেই গ্রুপেরই মেম্বার।
আসলে আমি তোমার আর সুবারুর ব্যাপারে সমস্ত কিছু জানি। সুবারু আসলে তোমাকে খুবই পছন্দ করে, আর আমি চাই তুমি আর সুবারু একসঙ্গে প্রেম করো, কারণ সুবারু আমার খুবই ভালো বন্ধু। আর তুমি যদি সুবারুর সঙ্গে সমস্ত কিছু ঠিক করে না নাও, তাহলে কিন্তু এই ছবিটা আমি অনলাইনে পোস্ট করে দেব। তো মাসুরি প্রচণ্ড ভয় পেয়ে যায় আর ছেলেটার কথায় রাজি হয়ে যায়। ওদের দুজনকে এতটা ক্লোজ দেখে স্কুলের সবাই মিলে প্রচণ্ড অবাক হয়ে যায়। ওই ইয়াও নামের ছেলেটা তখন সবাইকে ক্যাজুয়ালি বলে দেয় যে মাতসুরি নাকি ওর গার্লফ্রেন্ড। এমনটা শুনে মাতসুরি নিজেই অনেক অবাক হয়ে যায় আর তাড়াতাড়ি করে ওই ইয়াও নামের ছেলেটার থেকে পালিয়ে যায়। আর এরপর মাতসুরি যখন ছাদের ওপর একা বসেছিল, তখন ওকে ফলো করতে করতে ইয়াও ওখানেও চলে আসে। আর মাতসুরি কোলেই মাথা রেখে বলে, আমি আসলে তোমার বয়ফ্রেন্ড হতে চাই না, আমি চাই সুবারু আর তুমি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হয়ে যাও। আর আমি এতক্ষণ তোমাকে যে ব্ল্যাকমেল করছিলাম সেটাও মজা করে করছিলাম, আমি কোনো ছবি অনলাইনে পোস্ট করব না। কথাগুলো বলে ইয়াও তখন ওর সামনেই সমস্ত ছবি ফোন থেকে ডিলিটও করে দেয়। ইয়াও বলে, মাতসুরি আমি তোমার বন্ধু হতে চাই, যাতে আমি তোমায় আর সুবারু দুজনকে এক করে দিতে পারি। ইয়াও বলে, আমাদের এজেন্সি থেকে যে মিউজিক ভিডিওটা শ্যুট করতে চলেছে সেখানে একটা ফিমেল আইডলের দরকার আছে। আর এই অফারটাই তখন ইয়াও দেয় মাতসুরিকে, যেন মাতসুরি সেই মিউজিক ভিডিওতে জয়েন হয়। প্রথমে এটা শুনে মাতসুরি তো খুব অবাক হয়ে যায়, আর তারপরে খুব খুশি হয়ে যায় এটা ভেবে যে এত বড় একটা সুযোগ ওর কাছে এসেছে। আর তাতে করে ও আইডল হয়ে গেলে আজু স্যার ওকে একসাথে খুব মানাবে। সেই দিন রাত হয়ে গেলে মাতসুরি আজু স্যার কাছে এসে বলে এই কথা। আজু স্যার তখন মাতসুরিকে খুবই সাপোর্ট করে আর বলে, এমন সুবর্ণ সুযোগ তুমি কিন্তু আর কখনো পাবে না। আজু স্যার বলে, তোমার মধ্যে অনেক ট্যালেন্ট আছে, তোমার অবশ্যই সেই ট্যালেন্টগুলোকে কাজে লাগানো উচিত। সেই সময়ই মাতসুরির বাকি দুই ভাই ওখানে চলে আসে, আর সবাই যখন জানতে পারে মাতসুরির কাছে এমন অফার এসেছে, সবাই তখন মাতসুরিকে অনেক অনেক কংগ্রাচুলেশনস জানাতে থাকে। আর ওরা এটাও বলাবলি করে যে ওরা চারজনই আইডল হয়ে যাবে। এরপরে সেই দিনটা চলে আসে যেদিন মিউজিক ভিডিও শুটিং হবে, আর মাতসুরি একটা গাউন পরে আসে। ওখানে তখন চারজন দাঁড়িয়েছিল, মানে ওই গ্রুপের চারজন মেম্বার। আর ওরা চারজনই তখন মাতসুরির দিকে হাঁ করে তাকিয়ে থাকে, কারণ মাতসুরিকে এতটাই বেশি সুন্দর দেখাচ্ছিল। এই গ্রুপের নাম হচ্ছে প্রিজম। এই মিউজিক ভিডিওর টপিক হচ্ছে এরা চারজন প্রিন্স হবে আর মাতসুরি হবে প্রিন্সেস। আর এই চারজন প্রিন্স একজন প্রিন্সেসের জন্যই পাগল হয়ে যাবে, এমনটাই মিউজিক ভিডিওতে দেখানো হবে। কিছুদিন পরে তিন ভাইয়ের যে ম্যানেজার রয়েছে সে মাতসুরিকে ডেকে পাঠায় আর বলে, মাতসুরি যে নতুন মিউজিক ভিডিওতে কাজ করেছিল সেটা রিলিজ হওয়ার সাথে সাথে প্রচণ্ড বেশি ফেমাস হয়ে গেছে। সবাই মিলে আগে টেরজেটো গ্রুপ মানে এই তিন ভাইয়ের গ্রুপ নিয়ে আলোচনা করত, এখন সবাই মিলে প্রিজম গ্রুপ নিয়ে আলোচনা করছে। এমনটা শুনে মাতসুরির তখন অনেক বেশি মন খারাপ হয়ে যায়। ওর জন্যই কি তাহলে ওর ভাইদের গ্রুপটা দিন দিন কম ফেমাস হয়ে যাচ্ছে? এমনই একদিন তিন ভাইয়ের যখন একটা ইন্টারভিউ চলছিল, তখন মাতসুরি ওই তিন ভাইয়ের জন্যই নিয়ে আসে খাবার। তবে ম্যানেজার ওখানে মাতসুরিকে আটকে দেয় আর বলে, দেখো তুমি এখন অনেকটাই ফেমাস হয়ে গেছো, তাই তুমি যখন তখন এই তিন ভাইয়ের কাছে আসতে পারবে না। এইটা মিডিয়া থেকে জানতে পারলে অনেক খারাপ কিছু হতে পারে। এমনটা শুনে মাতসুরির মন অনেক খারাপ হয়ে যায় আর ও ওখান থেকে চলে যায়। ওখান থেকে বেরোনোর সময় মাতসুরি দেখতে পায় সুবারুকে, আর সুবারুর শরীর তখন প্রচণ্ড খারাপ ছিল। তাই মাতসুরি সুবারুকে নিয়ে চলে আসে ওরই বাড়িতে আর সোফাতে শুতে দেয়, যাতে সুবারু একটু রেস্ট করতে পারে আর শরীরটাও ভালো হয়ে যায়। কিছুক্ষণ পরে তিন ভাই আবারও বাড়িতে চলে আসে, কিন্তু ততক্ষণে সুবারু বাড়ি থেকে চলে গেছে। মাতসুরি তখন ওদেরকে দেখে খুব ভালোভাবে কথা বলতে গেলে আগের মতো ওরা আর মাতসুরির সঙ্গে ভালোভাবে কথা বলে না। তখনই ইয়ামাতো মাতসুরিকে বলে যে ওরা হট স্প্রিং বাথে যেতে চলেছে, তো মাতসুরি যদি চায় ওদের সঙ্গে অবশ্যই আসতে পারে। তো এটা শুনে মাতসুরি খুবই খুশি হয়ে যায় যে ওরা সবাই মিলে হট স্প্রিং বাথে যাবে। সব ভাইরা ওখান থেকে চলে গেলেও আজুসা তখন মাতসুরিকে শক্ত করে জড়িয়ে ধরে আর বলে, আমি তোমাকে গত দুদিন ধরে অনেক বেশি মিস করেছি। এরপর ওরা সেই ট্রিপে চলে আসে, মানে হট স্প্রিং বাথে, কিন্তু মাতসুরি খুব একা ফিল করতে থাকে। আসলে এই পুরোটাই শুটিং হচ্ছে আর ওরা তিন ভাই অনেক ব্যস্ত শুটিংয়ে। তখনই ওখানে মাকি নামের একটা ছেলে চলে আসে, যে প্রিজম গ্রুপের একজন সদস্য। মাকি বুঝতে পারে যে এখানে মাতসুরি খুবই লোনলি ফিল করছে, তাই মাকি মাতসুরিকে ওদের সঙ্গে জয়েন করতে বলে।
এরপর মাতসুরি রেডি হয়ে হট স্প্রিং বাথে চলে আসে, কিন্তু ও এটা দেখতেই ভুলে যায় যে এটা আসলে ছেলেদের। তো ও টাওয়েল পরে যখনই চলে আসে ওখানেও আজুসাকে দেখতে পায়। আজুসা এখানে মাতসুরিকে দেখে সেও খুব অবাক হয়ে যায় যে মাতসুরি এখানে টাওয়েল পরে ছেলেদেরটাই কিভাবে চলে আসলো। মাতসুরির তো খুবই লজ্জা করছিল। ও তখন সরি বলে ওখান থেকে চলে যেতেই যাবে, তবে কারোর একটা আশার শব্দ শুনতে পায়। আজুসা বলে তুমি তাড়াতাড়ি করে কোথাও একটা লুকিয়ে পড়ো। তখনই দেখা যায় ওখানে সুবারু চলে এসেছে। ওরা দুজন মিলে তখন একসঙ্গে মাতসুরিকে নিয়ে কথা বলা শুরু করে। আসলে সুবারু সে তো মাতসুরিকে ভালোবাসে, আর আজুসা সেও মাতসুরিকে ভালোবাসে। আর ওদের এই সমস্ত কথাগুলো মাতসুরি আড়াল থেকে শুনতে পায়। মাতসুরির তখন সুবারুর জন্য খুব খারাপ লাগে, কারণ ছোটবেলা থেকে সুবারু আর মাতসুরি অনেক ক্লোজ ছিল। আর এখন মাতসুরির সুবারুকে অনেক কষ্ট দিতে হবে, কারণ ও তো আজুসাকে ভালোবাসে। কিছুক্ষণ পরে সুবারু ওখান থেকে চলে গেলে মাতসুরিকে আজুসা বার করে নিয়ে আসে। এরপর ওরা ট্রিপ থেকে সবাই মিলে ফিরে আসে, আর মাতসুরি ওদের স্কুলের যে বাস্কেটবল টিম রয়েছে সেখানে জয়েন হতে চায়। মাতসুরি জানতে পেরেছে যে দল এই টুর্নামেন্টে জিততে পারবে সেই দলের জন্য ট্রেজেটো গ্রুপ মানে ওর 3 ভাই ওখানে খুব সুন্দর করে ডান্স আর সিঙ্গিং পারফরমেন্স করবে। কিন্তু মাতসুরি বাস্কেটবল খেলতে একদমই ভালো পারছিল না, সেই জন্য ওখানে থাকা বাকি মেয়েগুলো মাতসুরিকে খুবই অপমান করে কথা বলছিল। আর একটা মেয়ে তো একটা বল দিয়ে মাতসুরিকে মারতেও চাইছিল। তখনই ইয়াও নামের ওই ছেলেটা এসে মাতসুরিকে বাঁচিয়ে নেয় আর সবার সামনে বলে যে আমি 1 মাসের মধ্যে মাতসুরিকে বাস্কেটবল খেলা শিখিয়ে দেব। মাতসুরি প্রমাণ করে দেবে যে ও বাস্কেটবল খেলতে জানে। এরপর ওরা দুজন মিলে ওখান থেকে যখন চলে আসে, মাতসুরি তখন কিছুতেই আয়োর কাছে শিখতে চাইছিল না। আসলে মাতসুরি ইয়াওকে ইগনোর করতে চাইছিল শুধুমাত্র আজুসার জন্য। ইয়াও তখন বলে কিন্তু আমি তো তোমাকে বেস্ট প্লেয়ার বানাতে পারবো। মাতসুরি তখন এটা শুনে খুব খুশি হয়ে যায় আর ইয়াওকে বলে আমি নিজে একা একাই বাস্কেটবল খেলা শিখে নেব। এমনই একদিন প্র্যাকটিস করে আজুসা অনেক লেট করে বাড়িতে ফেরে, আর মাতসুরি তখন আজুসার সঙ্গে কথা বলতে চাইলে আজুসা কেমন একটা মুড অফ করেছিল। আজুসা তখন মাতসুরিকে জিজ্ঞাসা করে আমি জানতে পারলাম ইয়াও নাকি তোমাকে বাস্কেটবল ট্রেনিং দিচ্ছে। মাতসুরি বলে ও এটা সবার সামনে বলেছে, কিন্তু আমি ওকে পরে বলেছি যে আমি একা একাই শিখে নেব। এটা শুনে আজুসা তো ভীষণ খুশি হয়ে যায়, আর খুশি হয়ে ওর হাতের ব্রেসলেটটা ও খুলে মাতসুরিকে পরিয়ে দেয়। আর মাতসুরি ব্রেসলেট পেয়ে সেও ভীষণ খুশি হয়ে যায়। পরের দিন থেকে মাতসুরি একটা রুটিন বানায় ওদের 4 ভাই বোনের জন্য, যাতে ওরা ঠিকঠাক করে প্র্যাকটিস করতে পারে আর ঠিকঠাক করে খাওয়া দাওয়াও করতে পারে। দেখতে দেখতে টুর্নামেন্টের আগের দিনটা চলে আসে, যখন মাতসুরি বাস্কেটবল একা একাই প্র্যাকটিস করছিল। ঠিক সেই সময় ওখানে বাকি মেয়েগুলো এসে মাতসুরিকে বলে মাতসুরি যেন এখানে থাকা সমস্ত বল ছড়িয়ে রয়েছে সেগুলো গুছিয়ে রাখে। মাতসুরি তখন রাজি হয়ে যায়, আর বলগুলো গুছিয়ে ও যখন স্টোর রুমে এসে রাখতে যাবে তখনই কেউ একজন এসে বাইরে থেকে দরজাটা বন্ধ করে দেয়। আসলে এখানে বাস্কেটবল খেলার ওই মেয়েগুলোই ছিল যারা কোনোভাবেই এটা মেনে নিতে পারছে না ইয়াওয়ের মতো অত হ্যান্ডসাম একটা ছেলে মাতসুরিকে বাস্কেটবল ট্রেনিং দেওয়ার জন্য রাজি হয়েছিল। মাতসুরি তখন বারবার করে ওদেরকে দরজাটা খুলে দিতে বলে। ওরা বলে যে বাস্কেটবল টুর্নামেন্ট শেষ হয়ে যাবে যখন, তখন ওরা এসে দরজাটা খুলে দেবে। মাতসুরি অনেকবার করে রিকোয়েস্ট করে, কিন্তু কোনোভাবেই ওরা দরজাটা খোলে না আর মেয়েগুলোও চলে যায়। তখনই হঠাৎ করে মাতসুরি কিছু একটার আওয়াজ শুনতে পায়। দেখা যায় ওই স্টোর রুমের ভেতরেই ইয়াও শুয়েছিল। মাতসুরি এসে তাড়াতাড়ি করে ইয়াওকে বলে তোমার কাছে কি কোনো ফোন আছে? তুমি তাড়াতাড়ি হেল্প চাও, আমাদেরকে এখান থেকে বেরোতে হবে। ইয়াও তখন ফোনটা বের করে, কিন্তু দেখা যায় যে ইয়াওয়ের ফোনটা আউট অফ ব্যাটারি হয়ে গেছে। এটা দেখে মাতসুরি তখন খুব মন খারাপ করে আর ভাবতে থাকে কালকে কি তাহলে সত্যি সত্যি বাস্কেটবল টুর্নামেন্টে ও যেতে পারবে না। মাতসুরি তখন আবারও দরজা ধাক্কা দিয়ে দিয়ে চিৎকার করতে থাকে, আর ইয়াও তখন মাতসুরিকে শান্ত করার চেষ্টা করে। অন্যদিকে 3 ভাইকে দেখা যায় ওদের কাছে ম্যানেজার এসে তখন জানায় যে ওদের গ্রুপটা গত 4 বছর ধরে ফার্স্ট পজিশনে এসেছে, কিন্তু এই বছর প্রিজম নামের গ্রুপটা ফার্স্টে এসেছে। এটা দেখে 3 জন প্রচণ্ড অবাক হয়ে যায় যে ফার্স্ট পজিশন থেকে ওরা এখন সেকেন্ড পজিশনে চলে এসেছে। ম্যানেজার বলে এইবার ট্রেজেটো গ্রুপ শেষ হয়ে যাবে, কারণ কোনো গ্রুপ একবার যদি নিচে নামতে শুরু করে সেই গ্রুপ আর কখনোই ওপরে উঠতেই পারে না। এটা শুনে আজুসা খুব বেশি রেগে যায় আর বলে যে ট্রেজেটো কখনো শেষ হবে না, আমরা সব সময় থাকবো। অন্যদিকে ওই স্টোর রুমের ভেতরে মাতসুরি আর ইয়াও আটকে রয়েছে,
কিন্তু হঠাৎ করে খুব বাজ পড়তে শুরু করলে ছোটবেলার কিছু একটা ট্রমা থেকে ইয়াও প্রচণ্ড ভয় পেতে শুরু করে। সেই জন্য ও মাতসুরিকে জড়িয়ে ধরে আর তারপর সরি চেয়ে আবারও ছোটবেলাকার এই ট্রমার ব্যাপারে মাতসুরিকে বলে। অন্যদিকে এজেন্সি থেকে বার হওয়ার সময় ট্রেজেটো আর প্রিজম গ্রুপের দেখা হয়ে যায় আর ওরা দুজন নিজেদের মধ্যে কথা বলা বলি করে জানতে পারে যে ইয়াও আর মাতসুরি দুজন মিলে নিখোঁজ। এদিকে স্টোর রুমের ভেতরে ইয়াও মাঝখানে একটা দড়ি লাগিয়ে দেয় যাতে ও কোনোভাবেই মাতসুরির কাছে ঘেঁষতে না পারে ভয়ে। কিন্তু তখন আবার বাজ পড়তে শুরু করলে মাতসুরি নিজে ইয়াওয়ের পাশে এসে বসে আর বলে, তুমি চিন্তা করো না, বাজ পড়া শেষ হয়ে যাওয়া পর্যন্ত আমি তোমার পাশেই আছি। ইয়াও বলে, আমি এই দড়িটা মাঝখানে ব্যারিয়ার হিসেবে দিয়েছি কারণ আমি ভেবেছি তুমি হয়তো আমাকে পছন্দ করো না। মাতসুরি তখন হাসতে থাকে আর বলে, এমন কোনো ব্যাপার নেই। তখনই ঠান্ডা লেগে গিয়ে মাতসুরি হাঁচি দিতে শুরু করে। এটা দেখে ইয়াও তখন নিজের জ্যাকেটটা খুলে মাতসুরিকে পরিয়ে দেয় আর জড়িয়ে ধরে যাতে মাতসুরির গাটা গরম থাকে। অন্যদিকে মাতসুরিকে খুঁজতে খুঁজতে ওর 3 ভাই ওখানে চলে আসে আর ওদের 3 জনের ডাক ভেতর থেকে মাতসুরি শুনতে পায়। সেই জন্য মাতসুরিও ভেতর থেকে চিৎকার করতে থাকে। এরপর ওরা দরজা খোলে আর এদের দুজনকে ঠিক এইভাবে খুঁজে পেয়ে যায়। পরের দিন সেই টুর্নামেন্টের দিনটা চলে আসে আর আজকে মাতসুরি এতটাই ভালো খেলে যে ওই জিতে যায়। ইয়াও তখন মাতসুরির কাছে আসে আর ওকে কনগ্র্যাচুলেট করে আজকে জেতার জন্য। ঠিক সেই সময় আজুসা ওখানে চলে আসে কারণ আজুসা এদের দুজনকে কাছাকাছি মোটেই সহ্য করতে পারছে না। আজুসা সোজাসুজি ইয়াওকে বলেই দেয় যে মাতসুরির আশেপাশে একদম ঘেঁষবে না। ওখান থেকে ওরা দুজন যখন চলে আসে তখন ইয়াও আজুসাকে জানিয়ে দেয় যে ও আসলে মনে মনে মাতসুরিকে ভালোবেসে ফেলেছে। এটা শুনে আজুসা তখন ইয়াওকে মারতে যাবে আর বলে যে আমি কিন্তু এটা কোনোভাবেই মেনে নেব না, মাতসুরি থেকে সবসময় দূরে থাকবে কারণ মাতসুরি আমার গার্লফ্রেন্ড। ইয়াও বলে, এমনিতেই তো ট্রেজেটো গ্রুপ দিন দিন নিচে নেমে যাচ্ছে আর এইভাবে চলতে থাকলে তুমি এমনিতেই মাতসুরিকে হারিয়ে ফেলবে। তখন দেখা যাবে মাতসুরি তোমার থাকে নাকি আমার। এমন কথা বলে ইয়াও ওখান থেকে চলে যায়। এরপর টিচার স্টেজে উঠে আসে আর বেস্ট প্লেয়ার হিসেবে নাম করে মাতসুরির, যেটা বাকি মেয়েগুলো শুনে তো প্রচণ্ড জেলাস ফিল করতে শুরু করে। আর সেই জন্যই মাতসুরিকে কনগ্র্যাচুলেট করতে ওখানে 3 ভাই স্টেজের ওপর উঠে আসে আর ওরা একটা কনসার্টের মতো শো করে। আর এখানে এই 3 জন মানে ট্রেজেটো গ্রুপকে পারফর্ম করতে দেখে সবাই তো ভীষণ খুশি হয়ে যায়। তো শেষ হয়ে গেলে মাতসুরি সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ বলে। যখনই আজুসার হাত ধরতে যাবে মাতসুরি, আজুসা তখন মাতসুরির হাতটা সরিয়ে দিয়ে বলে, আমি তোমার সঙ্গে ব্রেকআপ করতে চাই। তোমার আমার যেমন ভাই বোনের সম্পর্ক, আমাদের মধ্যে শুধুমাত্র সেই সম্পর্কটাই থাকবে। কথাটা বলে আজুসা ওখান থেকে চলে যায় আর মাতসুরি আজুসা থেকে এমন কথা শুনে একদম অবাক হয়ে যায়। এরপর আজুসাকে দেখা যায় ও নিজে খুব বেশি রিগ্রেট ফিল করছে মাতসুরির সঙ্গে এমনভাবে ব্যবহার করার জন্য। আসলে আজুসা এখন চাইছে ওর নিজের গ্রুপ ট্রেজেটোকে বেশি করে সময় দিতে, যাতে ওদের দলটা আবারও নাম্বার 1 পজিশনে আসতে পারে। এরপর এজেন্সি থেকে ঠিক করা হয় 10 দিনের একটা ট্রেনিং ক্যাম্প করা হবে। সেখানে ওই এজেন্সির প্রত্যেকটা গ্রুপই জয়েন করবে। সেখানে বেস্ট গ্রুপ আর বেস্ট টিম মেম্বার হিসেবে অ্যাওয়ার্ডও দেওয়া হবে। আজুসা তখন নিজেকে বলতে থাকে যে আমাকে নাম্বার 1-এ আসতেই হবে। পরের দিন সকাল হয়ে গেলেই ম্যানেজার বাড়িতে চলে আসে আর মাতসুরিকে ওর 3 ভাইকে ডেকে আনতে বলে কারণ ট্রেনিং ক্যাম্প শুরু হবে, তাই ওদেরকে তাড়াতাড়ি করে যেতে হবে সেখানে। আর ওদের সঙ্গে মাতসুরি সেও যাবে। কিছুক্ষণ পরে ওরা সবাই মিলে সেই ক্যাম্পের লোকেশনে পৌঁছে যায়। ওখানে এসে ট্রেজেটো গ্রুপ দেখতে পায় যে প্রিজম গ্রুপও রয়েছে। সেখানে সবারই ট্রেনিং চলবে। সেখানে সিইও সবাইকে কড়াভাবে বলে দেয় যে এখানকার যে রুলগুলো সবাই যেন ঠিকঠাক করে মানে আর যে কোনো একটাই দল জিততে পারবে। আর সেই দলটা যেন অবশ্যই এই এজেন্সি থেকেই হয়, অন্য এজেন্সি থেকে হলে এই এজেন্সির সিইও এদের ওপর খুব কঠোর হবে। এরপর ওরা সবাই মিলে অনেক অনেক বেশি করে প্র্যাকটিস করা শুরু করে। ট্রেজেটো গ্রুপ মানে 3 ভাইয়ের তো খুবই কষ্ট হয় এই এত বেশি ট্রেনিং করতে। যখনই ব্রেক টাইম আসে মাতসুরি সবার জন্য জল আর খাবার নিয়ে আসে। আজুসা তখন মাতসুরির থেকে কোনো কিছুই নেয় না আর খুব বাজেভাবে সবার সামনে মাতসুরিকে ইগনোর করে, যেটা দেখে আজুসার বাকি 2 ভাই খুব অবাক হয়ে যায়।
সেই দিন রাতে বরফ পড়তে শুরু করে আর মাৎসুরি বাইরে বেরিয়ে সেই বরফ পড়া এনজয় করে। তখনই ওখানে সুবারু আসে আর মাৎসুরিকে এতটা খুশি দেখে সুবারু খুব খুশি হয়ে যায়। সুবারু এসে একটা মাফলার মাৎসুরিকে পরিয়ে দেয় আর ছোটবেলাকার কথা আবারও বলতে থাকে। আর ছোটবেলাকার মেমোরির কথা বলতে বলতে সুবারু সেই সময় মাৎসুরিকে জড়িয়েও ধরে। সুবারু বলে, মাৎসুরি আমি তোমাকে খুব ভালোবাসি আর আমি তোমার সব সময় পাশে থাকবো। কিন্তু মাৎসুরি তখন সুবারুকে সরিয়ে দেয়। সুবারু জিজ্ঞাসা করে, তুমি কি আজুসাকে ভালোবাসো? মাৎসুরি তখন বলে, না ভালোবাসি না। সুবারু বলে, আমি জানি যে তুমি আজুসাকেই ভালোবাসো, কারণ আজুসা আমাকে বলেছে তুমি ওর জীবনে সব থেকে ইম্পর্টেন্ট। কথাটা বলে সুবারু ওখান থেকে চলে যায়। এটা শুনে মাৎসুরি খুব খুশি হয়ে যায় যে আজুসার জীবনে ও ভীষণ ইম্পর্টেন্ট। তখনই হঠাৎ করে মাৎসুরি লক্ষ্য করে যে আজুসা ওকে যে ব্রেসলেটটা দিয়েছে সেটা এখন ওর হাতে আর নেই, মানে মাৎসুরি ওটা হারিয়ে ফেলেছে কোনোভাবে। এইদিকে এরা তিন ভাই যখন ডিনার করছিল তখন দেখে যে মাৎসুরি এখানে নেই। আজুসার তখন মাৎসুরির জন্য অনেক চিন্তা হচ্ছিল। আজুসা তখন খুঁজতে খুঁজতে মাৎসুরিকে পেয়ে যায়। মাৎসুরি অন্ধকারের মধ্যে বসে কিছু একটা করছে, আসলে ও ব্রেসলেটটাই খুঁজছিল। আজুসা জিজ্ঞাসা করে, কি করছো তুমি এই অন্ধকারে? মাৎসুরি বলে, আমি আসলে ওই ব্রেসলেটটা খুঁজছি যেটা তুমি আমাকে দিয়েছিলে। আজুসা বলে, এখন অনেক বাইরে ঠান্ডা, তুমি এটা পরেও খুঁজতে পারবে। মাৎসুরি বলে, এই ব্রেসলেটটা আমার কাছে অনেক দামি, এটা আমি কখনোই হারাতে চাই না। আমি এটা ততক্ষণে খুঁজে যাব যতক্ষণ না এটা আমি খুঁজে পাবো। আজুসা তখন ভীষণ গিল্টি ফিল হয় যে ও মাৎসুরিকে এতদিন ধরে কতটা কষ্ট দিয়ে আসছে। ও তখন মাৎসুরিকে শক্ত করে জড়িয়ে ধরে খুব কান্না করতে থাকে। তখনই প্রচণ্ড ঠান্ডায় মাৎসুরি হঠাৎ করেই অজ্ঞান হয়ে যায়। আজুসা তারপর মাৎসুরিকে রুমে নিয়ে আসে আর ওকে টেক কেয়ার করতে থাকে। পরের দিন সকালে মাৎসুরির ঘুম ভাঙে আর তারপরে মাৎসুরি ওখানে যতজন ছিল সবার জন্যই ব্রেকফাস্ট বানায় আর সবার খুব ভালো লাগে সেটা। কিছুক্ষণ পরেই ওরা হঠাৎ করে অনেক আওয়াজ শুনতে পায় আর দরজা খুলে বাইরে আসতেই দেখা যায় ওখানে প্রচুর রিপোর্টাররা একদম ভিড় করে দাঁড়িয়ে আছে। ওরা সবাই মিলে তখন সুবারু আর মাৎসুরির রিলেশনের ব্যাপারে জানতে চায়, কারণ একটা ছবি ভাইরাল হয়েছে যেখানে সুবারু আর মাৎসুরিকে একসঙ্গে দেখা গেছে। তাছাড়া ওরা দুজন তো একসঙ্গে মিউজিক ভিডিওতেও কাজ করেছে। এই ব্যাপারটা নিয়ে সবাই অনেক চিন্তায় পড়ে যায়, কারণ এই একটা নিউজ ওদের গ্রুপের জন্য অনেক খারাপ কিছু নিয়ে আসতে পারে। ওখানে দুই দলেরই যে ম্যানেজার ছিল সে খুবই রেগে যায় এমন স্ক্যান্ডেল তৈরি হওয়ার জন্য, সেই জন্য ট্রেনিং ক্যাম্প বন্ধ করে দেওয়া হয়। এইভাবে কিছুদিন কেটে যায়। একদিন মাৎসুরি অনলাইনে দেখতে পায় যে সুবারুকে নিয়ে অনেক বাজে বাজে কমেন্ট করছে ওর ফ্যান্সরাই, যেগুলো দেখে মাৎসুরির মন ভীষণ খারাপ হয়ে যায়। আজুসা এসে তখন মাৎসুরিকে মন খারাপ করতে বারণ করে, কারণ এখানে মাৎসুরি কিচ্ছু করেনি। আজুসা মাৎসুরিকে নিয়ে যে এত ভাবছে এটা দেখে মাৎসুরি অনেক খুশি হয়ে যায়। পরের দিন মাৎসুরি চলে আসে সুবারুর সঙ্গে দেখা করতে আর সুবারুকে মাৎসুরি বলে যে আমি একটা আর্টিকেল লিখবো, প্লাস আমি মিডিয়া সব কিছুর সামনে এটা বলবো যে তোমার আর আমার মধ্যে কোনো রিলেশন নেই। তাহলে তোমার নামে যে রিউমারগুলো হচ্ছে, যে স্ক্যান্ডেলগুলো হচ্ছে, সব কিছু ঠিক হয়ে যাবে। সুবারু বলে, আমি চাই না আমার জন্য তুমি এত কিছুর মধ্যে দিয়ে যাও। মাৎসুরি বলে, আমরা না ছোটবেলা থেকেই খুব ভালো বন্ধু, আমি তোমাকে সব সময় সাহায্য করব। যেমনটা তুমি ছোটবেলায় আমাকে সাহায্য করতে আমার সঙ্গ দিয়ে। তুমি ছোট থেকে আমায় অনেক সাহায্য করেছো, আমাকে কখনো কষ্ট দাওনি, তুমি আসলেই আমার খুব ভালো বন্ধু। মাৎসুরির থেকে এমন কথা শুনে সুবারু তো অবাক হয়ে যায় আর ও তখন মাৎসুরির কপালে কিস করে আর বলে, আমি তোমাকে খুব ভালোবাসি মাৎসুরি, তুমি আমাকে প্রমিস করো যে তুমি মিডিয়া প্রেসের সামনে যাবে না আর এইসব নিয়ে কোনো কথা বলার দরকার নেই। কিছুদিন পর সবাই এমনি চুপ করে যাবে। পরের দিন মাৎসুরি যখন স্কুলে আসে তখন ওর কাছে একটা ছেলে এসে বলে, তুমি তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে আসো, আমাদের একটা জায়গায় যেতে হবে। এরপরে ওই ছেলেটার সঙ্গে মাৎসুরি চলে আসে একটা ক্লাবে। আসলে ওরা খুঁজতে এসেছে এখানে ইয়াওকে, কারণ ইয়াও অনেকক্ষণ ধরেই মিসিং আছে। কাল থেকে প্র্যাকটিসে যাওয়ার কথা, কিন্তু কোনো কিছুতেই ইয়াওকে দেখা যাচ্ছে না। ওই ক্লাবেই তখন বাজে দুটো ছেলে মাৎসুরিকে ডিস্টার্ব করতে শুরু করে, এমনকি মাৎসুরিকে জোর করে ড্রিঙ্ক করাতে চায়। সব দেখে মাৎসুরি তো অনেক ভয় পাচ্ছিল। ঠিক সেই সময় ইয়াও ওখানে চলে আসে আর ওই বাজে ছেলেগুলোর থেকে মাৎসুরিকে বাঁচিয়ে নেয়। মাৎসুরি এরপর ইয়াওকে জিজ্ঞাসা করে, তুমি কেন প্র্যাকটিসে যাচ্ছ না? কিন্তু ইয়াও বলে যে ও আর প্র্যাকটিস করতে চায় না, ও তো ডিসিশন নিয়েছে এই গ্রুপ থেকেই বেরিয়ে যাবে। ও
ও জীবনে অনেক কিছু চেয়েছে কিন্তু পায়নি, ঠিক যেমন ও মাতসুরিকে চেয়েছে কিন্তু পায়নি। এসব শুনে মাতসুরি তখন কি বলবে কিছু বুঝতে পারে না, মানে একটা মেয়েকে কতগুলো ছেলে মিলে ভালোবাসে। তখনই ওই ছেলে দুটো ওখানে আবার চলে আসে আর ওদের ভিডিও নিতে থাকে, কারণ ওরা ইয়াওকে চিনতে পেরেছে এটা তো প্রিজম গ্রুপের একজন মেম্বার। আর ওদের দুজনকে ভয় দেখাতে থাকে যে এই ভিডিও ওরা অনলাইনে পোস্ট করে দেবে, তাতে সবাই ভাববে যে এরা দুজন রিলেশনশিপে আছে। এই সব শুনে মাতসুরি আর ইয়াও ওরা দুজন তো খুব রেগে যায় ওই ছেলেগুলোর ওপর। মাতসুরি তখন একটা ড্রিঙ্কের গ্লাস নিজের মাথাতেই ঢালে আর ওখান থেকে পালাতেই যাবে, তবে ছেলেগুলো মাতসুরিকে খুব জোরে ধাক্কা দেয়। আর মাতসুরি যখনই পড়ে যাচ্ছিল ওখানেই তখন আজুসা চলে আসে আর মাতসুরিকে ধরে ফেলে। আর মাতসুরিকে এইভাবে বাঁচাতে গিয়ে আজুসা নিজেই পায়ে অনেকটা বেশি আঘাত পায়। এরপর আজুসাকে হসপিটালে নিয়ে আসা হয়। ম্যানেজার এসে তখন বলে যে আজুসার পায়ে যে চোটটা লেগেছে এটার জন্য আজুসা যেন রেস্ট নেয়। মাতসুরি বলে ইয়াও যদি তাড়াহুড়ো করে আজুসাকে হসপিটালে না নিয়ে আসতো তাহলে আজুসার হয়তো অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারত। আজুসার তখন একটু মুড অফ হয়ে যায় যে মাতসুরি ইয়াওয়ের ব্যাপারে প্রশংসা করছে। ম্যানেজার তখন বলে কিন্তু আমাদের যে কদিন পরে কনসার্ট রয়েছে সেখানে তোমরা কি করে জয়েন করবে। আজুসা বলে যে যাই হয়ে যাক না কেন আমি কনসার্টে যাবই। কিছুক্ষণ পরে সবাই চলে যায় আর তারপরে মাতসুরি সেও যখন চলে যাচ্ছিল আজুসা তখন মাতসুরিকে ডাকে আর বলে তুমি প্লিজ আর কিছুক্ষণ আমার সঙ্গে থাকো। মাতসুরি তখন মন খারাপ করে বলে আমি তোমার সঙ্গে আর থাকতে চাই না, আমি তোমার সঙ্গে থাকলে তোমারই বিপদ হবে। আমার জন্যই তোমার আজকে এই অবস্থা হয়েছে, আমার জন্য তোমাকে অনেক প্রবলেম ফেস করতে হয়েছে। আজুসা বলে আমার এই অবস্থার জন্য মোটেই তুমি দায়ী নও, যা কিছু হয়েছে সব কিছু আমার জন্যই হয়েছে। আজুসা মাতসুরির হাতটা ধরে বলে আমি দেখিয়ে দেবো সবাইকে যে আমাদের টিমটাই নাম্বার 1। মাতসুরি বলে কিন্তু তোমার তো পায়ে ব্যথা, তুমি ডান্স করবে কি করে। আজুসা বলে তুমি আমার উপর ভরসা রেখো, আমি ঠিক পারবো। মাতসুরি আজুসার পাশে বসে পড়ে আর ওকে অনেকটা সাহস দেয় যেন আজুসা স্টেজে খুব ভালো করে পারফর্ম করতে পারে। আর তারপর ও আজুসাকে শক্ত করে জড়িয়ে ধরে। অন্যদিকে আজুসার এই অ্যাক্সিডেন্টের কথা প্রডিউসার জানতে পেরে পুরো কনসার্টটাই বাতিল করতে চায়, কিন্তু আজুসার বাকি দুই ভাই প্রডিউসার আর ম্যানেজারকে অনেক রিকোয়েস্ট করে যেন ওরা এটা না করে। ঠিক সেই সময় প্রিজম নামের ওই গ্রুপটা চলে আসে আর ম্যানেজার প্রডিউসার ওদেরকে বলে টেরজেটো গ্রুপ যেন পারফর্ম করতে পারে, না হলে প্রিজম গ্রুপও পারফর্ম করবে না। আর এই কথাটা বলে ওরা প্রডিউসারকে অনেকবার করে রিকোয়েস্ট করতে থাকে। প্রডিউসার তখন সবাইকে একদল দেখে রাজি হয়ে যায়। পরের দিন থেকে হারুকা আর ইয়ামাতো ওরা প্র্যাকটিস করতে শুরু করে আর এই সমস্ত প্র্যাকটিসের ভিডিও মাতসুরি নিজের ফোনে নিয়ে নেয় যাতে ও আজুসাকে এগুলো দেখাতে পারে আর আজুসা স্টেপগুলো পরপর করে মনে রাখতে পারে। এদিকে প্রিজম গ্রুপের মেম্বাররাও খুব জোর কদমে প্র্যাকটিস শুরু করে, কারণ কনসার্টে টেরজেটোর পর ওদের পারফরমেন্স আছে। দেখতে দেখতে সেই কনসার্টের দিনটা চলে আসে। আজুসা ভালো করে পায়ে ব্যান্ডেজ করে নেয়, কারণ ওকে তো স্টেজের ওপর ডান্স করতে হবে এই পা নিয়ে। সবাই মিলে তখন আজুসাকে অনেক অনেক সাহস দেয় যাতে আজুসা খুব ভালো পারফর্ম করতে পারে। সবার প্রথমে প্রিজম গ্রুপের মেম্বাররা পারফর্ম করে আর ওদের পারফরমেন্স দেখে ফ্যান্সরা তো ভীষণ হ্যাপি হয়ে যায়, চিয়ার করতে থাকে ওদের অনেক অনেক। ওদের পারফরমেন্স শেষ হয়ে গেলে এবার টেরজেটোদের পালা, আর তারপর ওরা স্টেজে উঠে খুব সুন্দর পারফরমেন্স করতে শুরু করে। প্রথমে আজুসা কাউকে বুঝতেই দেয় না যে ওর পায়ে আসলে একটা ইনজুরি রয়েছে, আর এইভাবেই পারফরমেন্সটা একদম শেষ করার মুহূর্তে আজুসা হঠাৎ করে স্টেজের ওপর পড়ে যায়। কিন্তু বাকি দুই ভাই আজুসার পাশে তখন এমনভাবে দাঁড়ায় যে আজুসার মনেই হয় না ওর আসলেই একটা পায়ে ক্ষত রয়েছে। আর তারপর ওরা আবারও ডান্স করতে শুরু করে। এদের পারফরমেন্স দেখে প্রিজম গ্রুপের মেম্বাররাও বলে আর এরা তো ফাটিয়ে দিচ্ছে আজকে। ওদের পারফরমেন্স শেষ হয়ে গেলে মাতসুরি সবাইকে অনেক অনেক কনগ্র্যাচুলেট করতে থাকে। এরপর ওরা সবাই বাড়িতে চলে আসে আর আজুসা তখন মাতসুরিকে বলে আমি ঠিক করেছি আমাদের রিলেশনশিপটা এবার পাবলিক করব। কারণ সবাই যদি জানতে পারে আমরা রিলেশনশিপে রয়েছি তাহলে আমাদের দুজনকে আর কেউ কখনো আলাদা করতে পারবে না, আর আমরাও যেখানে সেখানে ইচ্ছে মতো ঘুরতে পারবো। আর মাতসুরি সেও যেন আইডল হওয়ার জন্য নিজেকে প্রিপেয়ার করে, আর এইভাবেই ওরা দুজন সবসময় দুজনের পাশেই থাকবে। আজুসা তখন ওদের দুজনের একটা ভিডিও নেয় যেখানে ওরা দুজন দুজনকে প্রমিস করে যে কেউ কাউকে ছেড়ে কখনো যাবে না, আর ওরা দুজন সবসময় একই সাথে থাকবে জীবনে যতই ওঠা পড়া বাধা আসুক না কেন।
আর এরকমভাবেই খুব সুন্দর আর কিউট একটা ড্রামা আজকের জন্য শেষ হয়ে যায়। তোমরা যদি এরকম সুন্দর আরও ড্রামা পেতে চাও তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক তো করতে একদমই ভুলো না। আর ভিডিওটাতে অনেক অনেক কমেন্ট করবে যাতে আমি বুঝতে পারি তোমাদের এই রকম ড্রামা কেমন লাগে। আর তোমরা কী কী ড্রামা দেখতে চাও সেগুলোও জানাবে, আমি তাহলে সেই ড্রামাগুলোই তোমাদের কাছে নিয়ে চলে আসব। তাহলে চলো আজকের জন্য বাই, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসছে।